أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাত ও জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি এখন রবিউল আউয়াল মাস চলতেছে, যে মাসে শেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই নবীকে আমরা এই রবিউল আউয়াল মাসে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রবিউল আউয়াল মাসে কি করব না আমরা অনেকেই জানি না। গত শুক্রবারে বলেছিলাম এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন প্রকারের বেদাতি কার্যক্রম করে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী তারা পালন করে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো বর্জনীয়, যেগুলো করা যাবে না। আমাদের করণীয় নবীকে ভালোবেসে আমরা নবীর সুন্নত ধরব, বেদাত ছাড়ব। নবীর ভালোবাসা মনের মধ্যে আনব, এর মানে নবীর সুন্নত পালন করব। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের এই আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, মহব্বত করো। কিভাবে ভালোবাসবা, কিভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করবা, সেই তরিকাও নবী আল্লাহ তাআলা বলে গিয়েছেন। ফাত্তাবিউনি, এই নবীকে, আমাদের নবীকে ইত্তেবা করার জন্য বলা হয়েছে। তাহলে আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, পছন্দ করবেন, মহব্বত করবেন। শুধু ভালোবাসবেন তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু আল্লাহ পছন্দ করবেন তাই নয়, পছন্দও করবেন, সব গুনাহও মাফ করে দিবেন। নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে, নবীকে পছন্দ করলে। মোহতারাম হাজরিন, বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আছে, নবীর ভালোবাসা কী রূপ দেখেন।
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে যতক্ষণ পর্যন্ত না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি হই। কার থেকে? মিন ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়া ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে। যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি হই, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। এজন্য পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর ভালোবাসা শর্ত। আমাদের নবী কেমন নবী? কেমন নবী আমরা পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসনাদ আহমদের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদমা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি বনি আদমের সর্দার হব, আদমের সন্তানদের সর্দার হব আমি কি কিয়ামতের দিন। ওয়ালা ফাখরা, আমি কোনো গর্ব করি না, এই নিয়ে কোনো অহংকার করি না। ওয়া বিয়াদি লাওয়াউল হামদি ওয়ালা ফাখরা, এবং সেই কিয়ামতের দিন হামদের প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে, এবং ওয়ালা ফখর, আমি ফখর করি না, গর্ব করি না, এই নিয়ে আমি গর্ব করি না। আমাদের নবী কেমন নবী? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুয়াল্লাযী লা তুফতাহুল জান্নাতু ইল্লা লিমান ইয়াসলুকু দারবাহু ওয়া ইয়াত্তাবিউ মানহাজাহু। যেই নবী, আমাদের নবী কেমন নবী? যে নবীকে অনুসরণ না করতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। হুয়াল্লাযী লা তুফতাহুল জান্নাতু ইল্লা লিমান ইয়াসলুকু দারবাহু। লা তুফতাহুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খোলা হবে না, কিন্তু কার জন্য খোলা হবে? লিমান ইয়াসলুকু দারবাহু, যে ব্যক্তি ওই নবীর পথ, যে ব্যক্তি ওই নবীর দেখানো পথে যে ব্যক্তি চলবে, ওয়াত্তাবিউ মানহাজাহু, ওই নবীর রাস্তায়, নবীর তরিকায় যে ব্যক্তি অনুসরণ করবে, ওই তরিকাকে, ওই রাস্তায় যাবে, ওই রাস্তাকে যে অনুসরণ করবে, তার জন্য একমাত্র জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, নবী নিজেকে নিয়ে বলতেছেন, দেখেন কেমন নবী, দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة فأستفتح فيقول الخازن من أنت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জান্নাতের দরওয়াজার কাছে আসব এবং দরওয়াজা খোলার জন্য চাইব, দরওয়াজা খোলার জন্য চাইব, আমার জন্য যেন দরওয়াজা খুলে যায়, আমি চাইব দরওয়াজা খোলার জন্য। ফায়াকুল খাজিন, প্রহরী বলবে, প্রহরী দারোয়ান সে কি বলবে? মান আনতা, আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক, সেই দারোয়ান বলবে, একমাত্র আপনার জন্যই আদেশ করা হয়েছে এই দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খোলার জন্য। আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে কারো জন্য খোলার অনুমতি দেওয়া হয় নাই, একমাত্র আপনার জন্যই এই জান্নাতের দরওয়াজা সর্বপ্রথম খোলার জন্য অনুমতি প্রদান করা হয়েছে আমাকে। কি নবী, দেখেন কি নবী আমরা পেয়েছি। তো এই নবীর ভালোবাসা যদি আমাদের দিলে না থাকে, নবীকে পরিপূর্ণরূপে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি দুনিয়ার সব চাইতে বেশি
আমার কাছে বেশি পছন্দনীয় ব্যক্তি আপনি, কিন্তু নিজের জান থেকে নয়, নিজের থেকে নয়, সব কিছু, তবে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা বিন নাফসিক। হে ওমর, তুমি তো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার নিজের থেকেও প্রিয় পাত্র হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাকালা ফাইন্নাহু আলআন লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। হে নবী, এখন আমি আমার নিজে থেকে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল-আন ইয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। আনতা মা'a মান তুহিব, তুমি যাকে ভালোবাসো তার সাথে সেই আখিরাতে থাকবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন, পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার জন্য নিজের থেকেও বেশি, সবচেয়ে বেশি নবীকে কী করতে হবে? ভালোবাসতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসার পরে বলতেছে, ইয়াসআলু আনিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি তৈয়ার করেছো, কি সামানা তৈয়ার করেছো, কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? ক্বালা লা শাই, সে ব্যক্তি বলতেছে, নবী, আমি কিছুই করতে পারি নাই, কিয়ামতের জন্য কিছুই করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি কিছুই করতে পারি নাই, তবে আমি আমার আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। শুধু এটাই করছি জীবনের জন্য, একমাত্র আমার এটাই সম্বল যে আমি আমার আল্লাহ এবং নবীকে ভালোবাসি, এছাড়া আমি নিজের জন্য কিছুই করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথে থাকবে। তো কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে তার সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বললেন যে তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে, তুমি যাকে ভালোবাসো, পছন্দ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, সুইলা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনাদের কিরূপ ছিল, কিরূপ ভালোবাসতেন আপনারা? তিনি বলতেছেন, ওয়ালা কানা হাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি ছিলেন তিনি আমাদের মাল থেকে, ওয়া আউলাদিনা আমাদের সন্তান থেকে, ওয়া আবাইনা আমাদের পিতামাতা থেকে, ওয়া উম্মাহাতিনা আমাদের মা থেকে, ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই, প্রচণ্ড তৃষ্ণার সময় ঠান্ডা পানি থেকেও নবী আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, প্রিয়, এমন নবী আমরা পেয়েছি। দেখেন সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন নবীকে। এজন্য মুহতারাম হাজরিন, নবীকে আমরা পরিপূর্ণরূপে আমাদের ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে দুইটা লাভ আছে, অনেক লাভ আছে, এর মধ্যে দুইটা বলতেছি। এক নম্বর, আউনুনা আলা তাআ ওয়াল ইকসার মিনাল ইবাদা, ইবাদত করতে সহজ হয়, বেশি পরিমাণে ইবাদত করা যায় নবীর ভালোবাসা দিলে থাকলে। দুই নাম্বার, সাবাবুন লিল ফৌজ বিল জান্নাহ, জান্নাতে যাওয়ার কারণ হয়। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। ওয়ান নাজাত মিনান নার, এবং জাহান্নাম থেকে কি মুক্তি পাওয়া যায় নবীকে ভালোবাসলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবী কেমন নবী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা নাম হলো আহমদ।
আহমদ মানে সবচেয়ে বড় প্রশংসাকারী, আল্লাহর সবচেয়ে বড় প্রশংসাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রশংসা করবেন, এমন শব্দের মাধ্যমে প্রশংসা করবেন যে কোনো নবী সেই শব্দ দ্বারা প্রশংসা করেনি, প্রশংসা করতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত সুন্দর করে প্রশংসা করবেন সেই মাকামে মাহমুদের মধ্যে। মোহতারাম হাজরিন, আমাদের নবী কেমন নবী ছিলেন? নবীর নামের দিকে তাকালেই চেনা যায় নবীকে। কত সুন্দর নামে নবীকে আল্লাহ তাআলা সাজাইছেন। নবীর একটা নাম হচ্ছে আহমদ। নবীর একটা নাম কি? আহমদ। নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন বান্দাকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য বলেন? বান্দাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। সবচেয়ে উত্তম ইবাদত কি বলেন? সবচেয়ে উত্তম ইবাদত কি? নামাজ। দেখেন, এই নামাজের দিকে তাকাইলে নবীকে সেখানে পাওয়া যায়, নবীর নাম পাওয়া যায়। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, দেখেন নবীর একটা নাম বলছিলাম আহমদ। সে আহমদের 4টা হরফ রয়েছে। প্রথম হচ্ছে আলিফ, এরপরে হা, এরপরে মিম, এরপরে কি? দাল। আপনি দাঁড়াবেন, দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন নামাজের দাঁড়ানোটা আলিফের মতো দেখা যায়, তাই না? আলিফ যেরকম সোজা, নামাজের কিয়াম দাঁড়ানোটাও কি? সোজা। এরপরে আপনি তাকান হায়ের দিকে। আপনি যখন নামাজের মধ্যে রুকু দিবেন, রুকুর সিস্টেমটা, রুকুর আকারটা এই হায়ের মতো হয়ে যাবে। আপনি যখন সেজদায় যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদের মধ্যে মিম রয়েছে। এই মিমের আকার সেজদার মতো। একজন মুসল্লি যখন সেজদা দেয় তখন সেজদার যে আকারটা হয়, সুরতটা হয়, এটা মিমের মতো দেখায়। তাহলে কয়টা হলো? আলিফ, হা, মিম। এরপর আসেন দাল, সর্বশেষ হরফ। আপনি যখন নামাজের শেষ বৈঠকে বসেন, এই বৈঠক যখন আমরা থাকি, এই বৈঠকটা দালের মতো দেখা যায়। তাহলে নামাজের মধ্যে নবীকে আমরা পাই, নবীর নামটা পাই নামাজের মধ্যে। শুধু তাই নয়, আপনি যখন আরবি হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি যখন তাকাবেন, আমার নবীকে আপনি খুঁজে পাবেন সেখানে। আপনি যখন আলিফের দিকে তাকাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন। আলিফের মধ্যে রয়েছে আহমদ, সবচেয়ে বড় প্রশংসাকারী সেই নবীকে আপনি আলিফের মধ্যে খুঁজে পাবেন। এরপর আসেন বা। আপনি যখন বায়ের মধ্যে তাকাবেন, আমার নবীকে সেখানে খুঁজে পাবেন। বাতে বাশির, নবী সুসংবাদ প্রদানকারী। এরপর আসেন তা। আপনি যখন তায়ের দিকে তাকাবেন, আমার নবীকে সেখানে খুঁজে পাবেন। তাতে তাকিয়ুন, মুত্তাকি, নবী সবচেয়ে বড় পরহেজগার, মুত্তাকি। আপনি যখন সায়ের দিকে তাকাবেন, সাতে সাকিব, ধ্রুব তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো তুলনা নাই, ধ্রুব তারারও কোনো তুলনা নাই। আপনি যখন জিমের দিকে তাকাবেন, আপনি আমার নবীকে খুঁজে পাবেন। জিমতে জামিল, নবী সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সুন্দর। আপনি যখন হায়ের দিকে তাকাবেন, আমার নবীকে খুঁজে পাবেন। হাতে হামিদ, প্রশংসাকারী। আপনি যখন খায়ের দিকে তাকাবেন, আমার নবীকে খুঁজে পাবেন। খাতে খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, নবীদের শেষ, যার পরে কোনো নবী আসে না। আপনি যখন দালের দিকে তাকাবেন, আমার নবীকে খুঁজে পাবেন। দালতে দাইয়ান ইলাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেনেওয়ালা। আপনি যখন জালের দিকে তাকাবেন,
আমার নবীকে ওই জালের মধ্যে খুঁজে পাবেন। জালতে যাকিয়ুন, তিনি সবচেয়ে মেধাবী। আপনি যখন রায়ের দিকে তাকাবেন, আমার নবীকে সেই রাতে খুঁজে পাবেন। রাতে রহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য নবী রহমত। আপনি যখন জায়ের দিকে তাকাবেন, আমার নবীকে সে জায়ের মধ্যে খুঁজে পাবেন। জাতে জাইরুল জান্নাহ, জান্নাতের জিয়ারতকারী। নবী যে মেরাজে জান্নাত দেখেছেন, সেই জান্নাতের জিয়ারতকারী আমাদের নবী। আপনি যখন সিনের দিকে তাকাবেন, সেই সিনের মধ্যে আমার নবীকে খুঁজে পাবেন। সিনতে সাইয়্যিদুল বাশার, সাকিউল কাউসার, সাইয়্যিদুল বাশার, বনি আদমের মানুষের সবচেয়ে বড় সর্দার হলো আমাদের নবী সাকিউল কাউসার। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি যে উম্মতকে খাওয়াবেন, সেই হাউজে কাউসারের পানি পান করানেওয়ালা আমাদের নবী। আপনি যখন শিনের দিকে তাকাবেন, শিনের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। শিনতে শাফিউন লিল মুজনিবিন, গুনাহগারদেরকে সুপারিশ করনেওয়ালা আমাদের নবী। আপনি যখন সাদের দিকে তাকাবেন, আমার নবীকে সেই সাদের মধ্যে খুঁজে পাবেন। সাদতে সফিউল্লাহ, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ, আল্লাহ তাআলার খাঁটি বন্ধু। আপনি যখন দাদের দিকে তাকাবেন, দাদতে দামিন, জিম্মাদার, এই উম্মতের জিম্মাদার আমাদের নবী। আপনি যখন তার দিকে তাকাবেন, তায়ের মধ্যে আমার নবীকে খুঁজে পাবেন। তাতে তাইয়্যিব তাহের, আমাদের নবী পবিত্র, আমাদের নবী উত্তম, ভালো, সুন্দর, তাহের, পবিত্র। আপনি যখন জায়ের দিকে তাকাবেন, আমাদের নবী জাহির লাইসা বিবাতিন, আমাদের নবী জাহের, প্রকাশ্য নবী, সে গায়েব নবী নয়। কাফেররা বেদাতিরা তো আমাদের নবীকে গায়েব নবী বলে, গায়েব, আমাদের নবী জাহের। আপনি যখন আইনের দিকে তাকাবেন, সেই আইনের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। আজিজ আবদুল্লাহ, আল্লাহর নবী, সম্মানিত, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বান্দা, আবদুল্লাহ, আল্লাহর বান্দা। আপনি যখন গায়নের দিকে তাকাবেন, সেই গায়নের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। গায়নতে গুয়ুরুন, গায়ুরুন, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি। আপনি যখন ফায়ের দিকে তাকাবেন, সেই ফায়ের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। ফারিকুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী আমাদের নবী। আপনি যখন কাফের দিকে তাকাবেন, কাফের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। কাফতে কারিউল কুরআন, কোরআন পাঠকারী। আপনি যখন কাফের দিকে তাকাবেন, কাফের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যখন লামের দিকে তাকাবেন, লামের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। লাঈমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী। আপনি যখন মিমের দিকে তাকাবেন, মিমের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। মিমতে মুহাম্মদ, আমাদের নবীর নাম মুহাম্মদ। মিমতে মনসুর, সাহায্যকারী, সাহায্যপ্রাপ্ত, মনসুর, সাহায্যপ্রাপ্ত, যাকে সাহায্য করা হয়েছে, মাহবুব, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। মিমতে মুজাম্মিল, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মিমতে মুদ্দাসির, আল্লাহ তার প্রিয় বান্দাকে, তার প্রিয় নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তে মিমতে মুজাম্মিল পেয়েছি। আপনি যখন নুনের দিকে তাকাবেন, নুনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন। নুনতে নাজির, ভীতি প্রদর্শনকারী। আপনি যখন ওয়াওয়ের দিকে তাকাবেন, ওয়াওয়ের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। ওয়াকিল, তিনি ওয়াকিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার, উম্মতের ওয়াকিল। আপনি যখন হামজার দিকে তাকাবেন, হামজাতে আমিন, আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি বিশ্বস্ত, তিনি আমানতদার। আপনি যখন হায়ের দিকে তাকাবেন, হায়ের মধ্যে আমাদের নবীকে খুঁজে পাবেন। হাদিউন লিল আলাম, দুনিয়ার দিকে রাস্তা প্রদানকারী, রাস্তা দেখানেওয়ালা। আপনি যখন ইয়ার দিকে তাকাবেন, সর্বশেষ ইয়া, আপনি সেই ইয়াতেও নবীকে খুঁজে পাবেন। সেই ইয়াতে ইয়াসিন, আল্লাহ তাআলা সেই নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়াসিন। আল্লাহু আকবার। দেখেন নবীর শান কত বড়।
নবীর শান কত বড়, অথচ আমরা আমাদের নবীকে আমরা চিনি না, আমাদের নবীর সুন্নতকে আমরা মানি না, নবীর সুন্নত অনুযায়ী আমল করি না। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা নবীকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে আল্লাহর নামের সাথে নবীর নাম পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম আল্লাহর নাম, আল্লাহর নামের সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন সেই কত বড় নবীকে আমরা পেয়েছি, আমরা কত সৌভাগ্যবান। এই জন্য মোহতারাম হাজরিন, এর শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? নবীকে মানব, নবীর দেখানো পথে আমরা চলব, নবীর তরিকায় আমরা চলব, নবীর সুন্নতকে ভালোবাসব, নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।